আপনি শয়তানের কৃতদাস হয়ে গেলেন। আপনি রাত্র জাগরণ করে আপনি ফজরের সালাতকে ত্যাগ করছেন। আপনি নিজেকে কিভাবে মুসলিম হিসেবে দাবি করেন যে আপনি একজন মুসলিম হওয়া সত্ত্বে আপনার প্রথম করণীয় হচ্ছে যে আপনার সালাত কায়েম করতে হবে। কিয়ামতের মাঠে আউয়াল মা ইউহাসিবু বিহি আবদু ইয়াওমাল কিয়ামা, কিয়ামতের মাঠে আপনার সর্বপ্রথম যেই প্রশ্নটি করা হবে সেটি হচ্ছে সালাত। আর আপনি আজ সালাতকে ত্যাগ করে দিয়ে আপনি আজকে এই দুনিয়ার মুখ, দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার মহব্বতে পড়ে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভুলে গেছেন এবং আপনার দুনিয়াতে আসার উদ্দেশ্য ভুলে গেছেন। আজ বর্তমান সময়ে অনেক মুসলিম পরিবার, অনেক মুসলিম সমাজ, অনেক মুসলিম ঘরে ঘরে আজ আমরা বেনামাজি বেশিরভাগ মানুষ দেখতে পাবেন। বেশিরভাগ মানুষ আমরা সকালবেলায় সেই ফজরের সময়কে আমরা কাজে লাগাই না। সকালবেলায় সেই ফজরের সময়, যেই ফজরের সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেশি বেশি গুরুত্ব করেছেন এবং বেশি বরকত দিয়েছেন, সেই ফজরের সালাত আমরা তাই করি না এবং ফজরের সেই বরকতময় সময়টাকে আমরা হাসিল করতে পারি না। হতভাগা মুসলমান, এই কারণে আমরা আজ অনেক জায়গা থেকে পিছিয়ে আছি। যে জীবনে যদি কেউ অত্যন্ত সফল ব্যক্তি হতে চায়, জীবনে যদি অত্যন্ত বেশি সফল হতে চায়, তাহলে তাকে ফজরের সালাত এবং ফজরের জাগরণ করতে হবে। কারণ ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ বলেন যে দুনিয়ার পৃথিবীর একদিনে সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ বরকতের দিন হচ্ছে ফজরের পর থেকে নিয়ে। সেই সময়তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচাইতে বেশি বরকত দিয়েছেন। আর আপনি সেই সময় আপনি ফজরের সালাতকে ত্যাগ করে আপনি কি করছেন? দুনিয়ার ভালোবাসায় পড়ে আপনি সালাত কায়েম করছেন না। আপনি দেখবেন যে ব্যক্তি ফজরের সালাত কায়েম করবে না, সেই ব্যক্তির দিনটাই কিভাবে বৃথা হয়ে যাবে, অলসতায় কাটিয়ে যাবে, কিভাবে সে কাটালো বুঝতে পারবে না। আর যেই দিন আপনি ফজরের সালাত কায়েম করবেন এবং ফজরের সালাত কায়েম করে দেখবেন আপনার সেই দিনটি আনন্দময় এবং মনোরমভাবে আপনার কাটবে। আজ আমরা এই ফজরের সালাত, ফজরের পর যে বরকত, যে নিয়ামত, যে রহমত, সেই রহমতকে আমরা হাসিল করতে পারি না। আরে আমরা দুনিয়ায় কতই না পাপ করে থাকি, আমরা দুনিয়ায় কতই না পাপ, আমরা জেনা, আমরা ঘুষ, আমরা বিভিন্ন পাপাচারী কাজে আমরা লিপ্ত হয়ে আছি, আমরা বিভিন্ন পাপাচার কাজে লিপ্ত হয়ে আছি। কিন্তু আমরা কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে একবার কি হাত তুলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে দোয়া করি? আরে আপনি পাপ করছেন, আপনি পাপ করছেন, তবেও আপনাকে কি সালাত কায়েম করতে হবে। আপনি পাপ করেছেন আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আপনি ক্ষমা চাইছেন না, আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যাচ্ছেন না, তাহলে কিভাবে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সাহায্য করবে? আমাদের সমাজে অনেক মানুষ আছে যে তারা বলে হয়তো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার পরিবারকে দেখতে পায় না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার সন্তানকে দেখতে পায় না। কারণ কি? সেজন্য বলে কথা যে তার পরিবারে, তার সমাজে, তার গ্রামে, তার বাড়িতে বরকত আছে না, এই কারণে বলে। আরে বরকত আসবে কিভাবে? আপনি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে নাই ডাকেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপাসনা নাই করেন, তবে আপনার কিভাবে বরকত আসবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদের মধ্যে বলেন যে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, তোমরা সালাত কায়েম করো, এই সালাতই তোমাদেরকে খারাপ কাজ থেকে বাধা প্রদান করবে। আপনি মদ খাচ্ছেন, আপনি গাঁজা খাচ্ছেন, আপনি নিশাদ্রব্য যত জাতীয় জিনিস আছে আপনি পান করছেন, আপনি সুদ খাচ্ছেন, আপনি ঘুষ খাচ্ছেন, তবেও আপনি সালাত কায়েম করুন। এই সালাত আপনাকে ওই সব পাপাচারী কাজ থেকে আপনাকে বিরত রাখবে। এই সালাত আপনাকে পাপাচারী কাজ থেকে বিরত রাখবে। আর আপনি এই সালাতের ধারে কাছে যদি না আসেন, এই সালাতের ধারে কাছে যদি না আসেন, তাহলে আপনি কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বরকত হাসিল করবেন? আপনি কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামত হাসিল করবেন? সম্মানীয় উপস্থিতি, তাই আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সালাতকে আমাদেরকে কায়েম করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খুশি করতে হবে। শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করে আমাদেরকে জয়লাভ করে আমাদেরকে সালাতের তৃপ্তি, সালাতের আনন্দ উপভোগ করতে হবে। আমাদের সমাজে অনেক মানুষ আছে যারা আমরা বলি যে আমি সালাত কায়েম করছি, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি আমার সালাত কবুল করছেন না, এরকম মনে হয়। আরে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সালাত কায়েম করছেন, আপনি তাকওয়া এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে তাকওয়া সহকারে আপনি সালাত কায়েম করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি করার উদ্দেশ্যে সালাত কায়েম করেন, অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সালাতকে কবুল করবেন।
আমাদের সমাজে অনেক মানুষ আছে যারা আজকে আমরা কি করি, আমরা রিয়াকারী সালাত কায়েম করি। কিভাবে? যে আমি হয়তো আজকে মাস্টার হয়েছি বা ডাক্তার হয়েছি, আমি যদি সালাত একটা স্ট্যান্ডার্ড সালাত কায়েম করা, যে এক ওয়াক্ত সালাত কায়েম করছি আর এক ওয়াক্ত সালাত কায়েম করছি না, তাহলে আপনার কিভাবে সালাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন? এরকম সালাত থেকে আপনাকে বিরত থাকতে হবে, কারণ রিয়া এটা একটা শিরকের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আপনি যদি লোক দেখানো, আপনি যদি মানুষ দেখানো সালাত কায়েম করেন, ওই সালাতের আপনার এক পয়সা মর্যাদা, এক পয়সা মূল্য হবে না, কারণ আপনি এটা রিয়াকারী করছেন, মানুষকে দেখানো, আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে করছেন না। তাই আপনাকে মানুষকে উদ্দেশ্য করে নয়, আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খুশি করার উদ্দেশ্যে আপনাকে সালাত কায়েম করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এক এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সালাত কায়েম করে খুশি করে আপনার সংসারে, আপনার পরিবারে বরকত আনতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দোয়া চেয়ে। আর আপনি এই মসজিদে আসলেন না, আপনি কিভাবে একজন দুনিয়াতে বেড়ে, যেভাবে একজন গাঁজাখোর, বিড়িখোর বেড়ে বেড়াচ্ছে, আর আপনি সেই ব্যক্তি যে ওই দিকে লক্ষ্য করুন, যে একজন বিড়ি সিগারেট খাচ্ছে আর আপনি নামাজ পড়ছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার কথা আগে মনে করবে না বলবে? ওই ব্যক্তির কথা ও ব্যক্তি ডাকছেন আল্লাহকে, আপনি ডাকছেন, তবে আপনার ওই ব্যক্তির উদ্দেশ্যে আমি বলছি যে ওই ব্যক্তিকেও আপনার মতো করে সালাত কায়েম করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খুশি করতে হবে। আন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনি বলেন, মানে আযানা, যে ব্যক্তি এক লাগারে 12 বছর আযান দিবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাতকে ওয়াজিব করে দিয়েছেন। এবং প্রত্যেক দিনের উদ্দেশ্যে একবার করে যদি আযান দেয়, ইকামতের মাধ্যমে 30টি করে নেকি লেখা হবে। এইভাবে কোন ব্যক্তি যদি 12 বছর টানা আযান দেয়, তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য কি জান্নাতকে ওয়াজিব করে দেবেন। এইরকম আর অন্য কোন ইবাদতে নেই এত মর্যাদা, এত গুরুত্বপূর্ণ কিভাবে এই সালাত এত গুরুত্বপূর্ণ ইবাদত। কোন ব্যক্তি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন যে কোন ব্যক্তি যদি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে উদ্দেশ্য করে বলছেন যে তোমাদের বাড়ির সামনে যে একটি নহর বা একটি পুকুর থাকে, ওই পুকুরে যদি দৈনিক দিনে 5 বার গোসল করো, তাহলে কি তোমাদের গায়ে ধুলোবালি থাকতে পারে? আপনারা বলুন, তাহলে কি তার গায়ে ধুলোবালি থাকতে পারে? অবশ্যই থাকতে পারে না। 5 বার গোসল করলে ঠিক রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পুকুরকে উদ্দেশ্য করে তিনি বলছেন যে তোমরা যদি দিনে 5 ওয়াক্ত সালাত কায়েম করো, তাহলে তোমাদের গুনাহ থাকতে পারে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের গুনাহগুলোকে maaf করে দিবেন। তাহলে আপনি সালাত কায়েম যদি না করেন, আপনি সালাত কায়েম করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি জিজ্ঞাসা না করেন, তাহলে আপনার গুনাহগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করবে কিভাবে? আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আসছেন না, আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি করছেন না, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার গুনাহগুলোকে কিভাবে maaf করে দেবেন? এবং উসমান রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে একদিন ফজরের সালাত কায়েম করে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এমন অবস্থায় একটি গাছ দেখলেন এবং ওই গাছটিকে দেখে ঝিগড়ে দিলেন, এবং ঝিগড়ে দেওয়ার সঙ্গে সঙ্গেই সেই গাছের পাতাগুলো ঝরে পড়ে গেল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি উসমান রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন যে গাছটার মতো যে ব্যক্তি সালাত কায়েম করবে, তার জীবনের পাপগুলো এই গাছটির মতো ঝরে পড়ে যাবে। তাহলে দেখুন কত মর্যাদা, কত গুরুত্বপূর্ণ এই সালাত, যা অন্য কোনো ইবাদতের মাধ্যমে হয় না, অন্য কোনো ইবাদতের মাধ্যমে হাসিল করা হয় না, যা এই সালাতের মাধ্যমে হয়। আপনি এই সালাতকে পরিত্যাগ করে আপনি এই সালাত, যে সালাতের মাধ্যমে আপনার যত গুনাহ আছে ওই গুনাহগুলোকে আপনার maaf করার একমাত্র প্রধান অস্ত্র এই সালাত। আর আপনি এই সালাতকে পরিত্যাগ করে আপনি আজ বাড়িতে বসে থাকছেন, কিভাবে আপনি থাকতে পারেন? আমাদেরকে সকলকে এই 5 ওয়াক্ত পাবন্দি সহকারে সালাত কায়েম করতে